নর্থ সি, একে কেবল এক বিশাল জলরাশি ভাবলে ভুল করবেন। এ যেন এক অনন্ত যুদ্ধের ময়দান, যেখানে বাতাসের প্রতিটি ঝাঁপটা আর ঢেউয়ের প্রতিটি গর্জন মৃত্যুর বার্তা বয়ে আনে। সামান্যতম একটি ভুল এখানে শুধু আপনার নয়, আপনার পুরো দলের জীবনের প্রদীপ নিভিয়ে দিতে পারে। নাবিকদের কাছে এই সমুদ্র এক ব্যাটল গ্রাউন্ড, যেখানে টিকে থাকার লড়াই চলে প্রতি সেকেন্ডে। এখানে সমুদ্রের রুদ্ররূপ একজন সাধারণ নাবিককেও অদম্য অভিজ্ঞ করে তোলে। কেউ হয়তো এই অসীম জলরাশি থেকে অভিজ্ঞতা নিয়ে বীরের বেশে ফিরে আসে, আবার কেউ চিরতরের জন্য হারিয়ে যায় অতল গহ্বরে। এখানে দ্বিতীয়বার সুযোগ পাওয়ার কোনো অবকাশ নেই, ভুলের মাসুল দিতে হয় নিজের জীবন দিয়ে। কিন্তু কেন এই নর্থ সি এত অভিশপ্ত? কেন একে পৃথিবীর অন্যতম বিপজ্জনক অঞ্চল বলা হয়? শুধুই কি দানবীয় ঢেউ, নাকি পানির নিচে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব নর্থ সির সেই হাড় হিম করা নিষ্ঠুরতা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমাদের এই অভিযাত্রায় যুক্ত হতে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশনটি চেপে রাখুন। ভৌগোলিক দিক থেকে নর্থ সি 3 দিক দিয়ে স্থলভাগ বেষ্টিত আটলান্টিক মহাসাগরের এক দুর্দান্ত অংশ। এর সীমান্তে রয়েছে গ্রেট ব্রিটেন, স্ক্যান্ডিনেভিয়া, জার্মানি, নেদারল্যান্ডস, বেলজিয়াম এবং ফ্রান্স। প্রকৃতির অকৃপণ দান এই সমুদ্র, যেখানে লুকিয়ে আছে অফুরন্ত মাছ, খনিজ তেল আর প্রাকৃতিক গ্যাসের বিশাল ভাণ্ডার। বাণিজ্য আর মৎস্য শিকারের জন্য এর গুরুত্ব অপরিসীম। কিন্তু এই সমৃদ্ধির আড়ালেই লুকিয়ে আছে ধ্বংসের হাতছানি। এর উত্তর পশ্চিম আর পশ্চিমে মিশে আছে আটলান্টিক আর আর্কটিক মহাসাগরের উন্মাতাল জলধারা। আটলান্টিক থেকে ধেয়ে আসা পাহাড় সমান ঢেউগুলো যখন এই অগভীর সমুদ্রে আছড়ে পড়ে, তখন তৈরি হয় প্রলয়। এই ঢেউয়ের শক্তি এতটাই প্রচণ্ড যে ইতিহাসের বিশাল সব জাহাজকেও তা খেলনার মতো চূর্ণ করে দিয়েছে, যাদের কোনো চিহ্ন আজও মেলেনি। নিষ্ঠুরতা এখানেই শেষ নয়। আর্কটিক থেকে আসা হাড় কাঁপানো হিমেল হাওয়া এই সমুদ্রকে করে তোলে এক নরক কুণ্ড। গ্রীষ্মকালেও এখানকার পানির তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি থাকে, আর শীতকালে তা হয়ে ওঠে প্রাণঘাতী। নর্থ সি এর প্রকৃতি এক রহস্যময় ধাঁধা। মুহূর্তেই বদলে যায় আবহাওয়া, ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। কখনো হঠাৎ করেই পানির তাপমাত্রা নেমে যায় -5 ডিগ্রিতে। কেউ জানে না পরের মুহূর্তে কি অপেক্ষা করছে। অনেক সময় দেখা যায় বিশাল সব জাহাজ কোনো সংকেত ছাড়াই হঠাৎ গায়েব হয়ে যায়। লোকে বলে এই অতল গহ্বরে এমন কিছু প্রাচীন জলজ দানব বাস করে, যারা আস্ত একটা জাহাজকে এক নিমেষে গিলে ফেলার ক্ষমতা রাখে। দুর্ঘটনার পেছনে কি শুধুই প্রাকৃতিক কারণ, নাকি অলৌকিক কিছু? 2023 সালের ফেব্রুয়ারি, জার্মানির উপকূলে নর্থ সি তার বিধ্বংসী রূপ দেখালো। ঘন কুয়াশা আর দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয় দুটি বিশালাকার মালবাহী জাহাজ। কয়েক ঘন্টা পর্যন্ত কেউ টেরই পায়নি কি ভয়াবহ কাণ্ড ঘটে গেছে। যখন ঢেউয়ের তোড়ে উপকূলে এক নাবিকের নিথর দেহ ভেসে এলো, তখনই টনক নড়ল সবার। শুরু হলো উদ্ধার অভিযান। অনুসন্ধানে বেরিয়ে এলো এক লোমহর্ষক তথ্য। দুটি জাহাজে প্রায় 250 জন মানুষ থাকা সত্ত্বেও কেবল একজনেরই সন্ধান পাওয়া গেছে। বাকিরা কি তবে সমুদ্রের অতলে হারিয়ে গেল? দুর্ঘটনাটি ঘটেছিল হেলগোল্যান্ড দ্বীপ থেকে প্রায় 22 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে। জার্মানির মেরিটাইম ইমার্জেন্সি কমান্ড দ্রুত তল্লাশি শুরু করে। একটি জাহাজ উদ্ধার হলেও অন্যটি ততক্ষণে সলিল সমাধি নিয়েছে। 343। ডুবে যাওয়া জাহাজটি ছিল তুলনামূলক ছোট, আর অধিকাংশ মানুষ ছিল সেখানেই। জার্মান মেরিটাইম সার্চ অ্যান্ড রেস্কিউ সার্ভিস আপ্রাণ চেষ্টা চালিয়েও কাউকে খুঁজে পায়নি। 40। নিখোঁজ জাহাজটির নাম ছিল এমভি ভ্যারিটি। টানা 3 দিন শ্বাসরুদ্ধকর অভিযানের পর কোনো আশার আলো না পেয়ে তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। নর্থ সি যেন নিজের শিকারকে আর ফিরিয়ে দেয়নি। 418। এমভি ভ্যারিটি যুক্তরাজ্যের পতাকা নিয়ে জার্মানির ব্রেমেন থেকে ইংল্যান্ডের ইমিনঘাট বন্দরের দিকে যাচ্ছিল। জাহাজটিতে ছিল 1300 কিউবিক মিটার ডিজেল, যা সংঘর্ষের ফলে সমুদ্রের পানিতে মিশে যায়। 337। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, এত মৃত্যুর পরও কেন এই পথ বন্ধ করে দেওয়া হয় না? কারণ নর্থ সি যেমন জীবন নেয়, তেমনি এই অঞ্চলের জীবন রক্ষাও করে। এখানকার সরকার চাইলেও এই রুট বন্ধ করতে পারে না।
এটি কেবল পৃথিবীর অন্যতম বিপজ্জনক পথই নয়, বরং এক বড় শীতল মৃত্যুপুরী। এখানে পানিতে পড়ার অর্থ হল নিশ্চিত মৃত্যু। পেশাদার সাঁতারু হলেও ঠান্ডায় শরীর জমে যেতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। বিশেষজ্ঞরা বলেন, নর্থ সি এর আসল বিপদ এর অগভীরতায়। দক্ষিণ অংশে এর গড় গভীরতা মাত্র 100 ফুট। ঝড়ের সময় ঢেউ সমুদ্রের তলদেশ থেকে বালুকণা তুলে এনে জাহাজের ডেকে আছড়ে ফেলে। সেই বালি জমে জাহাজ ভারী হয়ে যায় এবং একসময় বিশাল ঢেউয়ের ধাক্কায় ভারসাম্য হারিয়ে ডুবে যায়। নর্থ সি শুধু ভয়ঙ্কর নয়, এটি এক ভীতি জাগানিয়া স্থানও বটে। স্থানীয়দের বিশ্বাস, এখানে কোনো এক অশুভ ছায়া বিচরণ করে। কুয়াশাচ্ছন্ন শীতের সন্ধ্যায় যখন উত্তাল স্রোত চারদিক থেকে জাহাজকে আক্রমণ করে, তখন অভিজ্ঞ ক্যাপ্টেনের পক্ষেও নিয়ন্ত্রণ রাখা অসম্ভব হয়ে পারে। অগভীর হওয়ার কারণে এখানে পানির চাপ নিচ থেকে জাহাজের পাটাতনে এমনভাবে আঘাত করে যে আস্ত একটি জাহাজ মাঝখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে যেতে পারে। অনেক পর্যটক ফিরে গিয়ে সরকারকে চিঠি লিখেছেন এই মরণ ফাঁদ বন্ধ করার জন্য, কিন্তু বাস্তবতা হলো এই অঞ্চলের অর্থনীতির প্রায় 65% বাণিজ্য টিকে আছে এই নর্থ সির ওপর ভিত্তি করেই, তাই এটি বন্ধ করা প্রায় অসম্ভব। জার্মানদের মধ্যে একটি প্রচলিত বিশ্বাস আছে, নর্থ সি কেবল তাদেরই আক্রমণ করে যারা একে অবজ্ঞা করে। বলা হয়, এই সমুদ্রের নিজস্ব এক চেতনা আছে, সে নিজেই ঠিক করে কাকে সে রেহাই দেবে আর কাকে করবে গ্রাস। এরকমই এক রাতে এক ডাচ মৎস্যজীবী যখন তার জাল তুলছিলেন, তখন এক দানবীয় ঢেউ তার জাহাজে আঘাত হানে। সেই ঢেউয়ের আঘাতে জাহাজের বিশাল লোহার পিলার ভেঙে যায়। অলৌকিকভাবে তারা বেঁচে ফিরলেও জাহাজের একজন সদস্য দম্ভ করে বলে ওঠে, আমি এই জাহাজকে বাঁচিয়েছি, নর্থ সি আমার কাছে নস্যি। তার কথা শেষ হতে না হতেই সমুদ্র যেন গর্জে উঠল। হঠাৎ এক প্রচণ্ড ঢেউ জাহাজটিকে এমনভাবে নাড়া দিল যে সেই দম্ভকারী সদস্যটি ছিটকে সরাসরি উত্তাল সাগরে গিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে সে বিলীন হয়ে গেল, আর কেউ তাকে কোনোদিন খুঁজে পায়নি। নর্থ সি কাউকে সে দেয় অঢেল সম্পদ, আর কাউকে দেয় চিরস্থায়ী নিঃশব্দতা। প্রাচীন ভাইকিংরা একে দেবতা জ্ঞানে আরাধনা করত, কিন্তু আজকের আধুনিক যুগে এই সমুদ্র ভরে গেছে তেল গ্যাস উত্তোলনের পাইপলাইন আর উইন্ড ফার্মে। মানুষের অসীম চাহিদা মেটাতে গিয়ে প্রকৃতি আজ তার ভারসাম্য হারাচ্ছে। কে জানে, এই প্রকৃতিই হয়তো একদিন এর কঠোর প্রতিশোধ নেবে। নর্থ সি সম্পর্কে আপনার কি কোনো বিচিত্র অভিজ্ঞতা আছে? আপনি কি কখনো সমুদ্রের এমন রুদ্ররূপ দেখেছেন? আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ধন্যবাদ।